حبيبنا مولانا محمد Amin. Sallallahu alaihi wasallam. হালকা
করতে সুবহানাল্লাহ কার জিকির? আল্লাহ ونحمد على ما أنزل ومن علينا এবং ওই মাওলাই কারীমের প্রশংসা করতেছি যে মাওলাই কারীম আমাদেরকে হেদায়েতের পথে ধন্য করেছেন, তার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম কাটেন, আল্লাহর কসম তোমরা যে জবাব দিছো উদ্দেশ্য বস্তু, সাহাবারা কসম কাটে আল্লাহর কসম আমরা যে জবাব দিছো উদ্দেশ্য বস্তু। নবী আলাইহিস সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার নতুন করে দূর করবেন একবার আল্লাহর রহমত নাযিল করবেন। তিনি বললেন আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম, তোমাদের কথা তো প্রথম অবস্থায় বিশ্বাস করছি, সুবহানাল্লাহ বিশ্বাসের ঘাটতি ছিল না, সুবহানাল্লাহ কিন্তু আমি গুরুত্ব দিয়ে কসম দিয়ে প্রস্তাবের কারণ কি জানো? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, সুবহানাল্লাহ আমাকে খবর দিয়া গেল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সুবহানাল্লাহ কে গর্ব করেন? আল্লাহ কাদের মাঝে? ফেরেশতাদের মাঝে কাদেরকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে এই জাকির অনেক দামি। জানেন আপনারা কেমন দামি? লাইয়া বাসাল্লাহ কুওয়ামান ইয়াউমাল কিয়ামাতি মুজরিমিন নূর আলা মানাবির কুল্লু ইয়াকতুবুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي انهم لا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه এই আমাদের ময়দান আল্লাহ পাক একটা সম্প্রদায় উঠাবেন, একটা গোষ্ঠী জামাত উঠাবেন, এক দল লোক উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে সুবহানাল্লাহ জাবারদস্ত জামাত সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত সিংহাসনে অধিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ তাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য ঈর্ষাতুল আফসোস করে এই ব্যক্তি এত দামি কেন? সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আলাইহিস সালাম আমি এইমাত্র যাদের প্রশংসা করলাম, যাদের চেহারা উজ্জ্বল দামি সিংহাসনে অধিষ্ঠিত, তারা নবীও না শহীদ সুবহানাল্লাহ কি না? তারা নবীও না শহীদ না একটা কিতাব এতক্ষণ ভাবতেছিলাম নবীদের প্রশংসা করতেছে, শহীদদের প্রশংসা করতেছে, নবীও না কারা কারা? এই লোকগুলি কারা? সুবহানাল্লাহ যাদের চেহারা উজ্জ্বল নূরে আলোকিত দামি সিংহাসনে অধিষ্ঠিত, ওরা কারা? এবার নবী আলাইহিস সালাম জবাব দেওয়া শুরু করলেন, পরিচয় দেওয়া শুরু করলেন। তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন গোত্রের থেকে মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে জিকির শুরু করলেন। এই জামাত এত দামি, এত সম্মানিত, এই যে একটা সুবহানাল্লাহ প্রসেস করার সাথে সাথে আমার মনে হয় 1000 নেকি লেখা হয়েছে। আসলে চরমনাইওয়ালাদেরকে অনেকে মোহাম্মত করেন, অনেকে ঘৃণা করেন, অনেকে শত্রু মনে করেন, খারাপ জানেন। আসলে চরমনাইওয়ালাদের স্থায়ী কোনো বন্ধুও নাই, স্থায়ী কোনো দুশ্মন নেই। আমাদেরকে যারা ঘৃণা করেন, কেন ঘৃণা করেন? আমাদেরকে যদি আপনারা বলতেন শুধু এই দোষের কারণে, কমপক্ষে আপনার বন্ধু হইতেন। কেন হাদিসের মধ্যে আসছে এক মুমিন আর এক মুমিন আয়না শুরু। কেন ঘৃণা করেন আপনাদের এই দোষ? কেন ঘৃণা করেন আপনাদের এই দোষ? কেন ঘৃণা করেন আপনাদের এই দোষ? আলহামদুলিল্লাহ এই দোষ ধরা দেওয়া উচিত ছিল, এটা বন্ধুদের দায়িত্ব। বন্ধু দায়িত্বটা কেমন বলেন, ধরে না একজনের চেহারার মধ্যে
সে তো দেখে না। না এখন বলেন তো এই ব্যক্তি যদি বাহিরে যায় মানুষ ভালো বলবে না খারাপ খারাপ বলবে? বলবে। আচ্ছা বন্ধুর দায়িত্ব কি ছিল? তাকে বলা বলা। আচ্ছা কালি তার মুখের মধ্যে এটা বলা কি শত্রুতা না বন্ধুত্ব? বন্ধুত্ব। এটা কিন্তু বন্ধুত্ব। যে ভাই তুমি এটা কিন্তু ময়লা তুমি মনে হয় দেখো নাই, হ্যাঁ এইটাই তো ভালো। আমরা তো স্পষ্ট বলি। দেখেন আপনারা যারা চরমনাইকে ঘৃণা করেন আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনি নিশ্চিতভাবে বলতে পারেন শয়তান আপনার মাথার মধ্যে রং নাম্বার ঢুকেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ আমরা তো সব মাকে স্পষ্ট বলি, আমাদের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা স্পষ্ট ধরিয়ে দাও। স্পষ্ট এইটা এখনো বলি স্পষ্ট ধরিয়ে দেওয়া তোমাদের এই দোষ এই দোষ এই দোষ এই দোষ। যদি আমরা সংশোধন না হই, ভুল ধরিয়ে দেওয়ার পর যদি সংশোধন না হয়, কোরআন ও হাদিসের দালাইলের ভিত্তিতে তোমাদেরকে জবাব দিতে না পারি এবং সংশোধন না না হয়। হয়, তাহলে মনে করবো আমরা গোমরা হয়ে গেছি। ঠিক কি হয়ে গেছি? গোমরা। তোমাদের আমাদের থেকে ভাগা অজিব, আমাদের ছেড়ে দেওয়া অজিব নিয়ে আমাদের থেকে চলে যাওয়া অজিব আপনাদের জন্য। কারণ কবরে গিয়ে তো চন্দ্রায় পরিচয় দেওয়ার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই। চন্দ্রাইটা কি? এটা দাওয়াতি কাফেলা। চন্দ্রাই কি করে? দাওয়াতি কাফেলা, অন্য কিছু না। এদের কাজই দাও। এদের কাজটা কি? এদের কাজটা হলো নবী আলাইহিস সালাম এই বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, এই সব কিছু করার, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার যে কাফেলা, সেই কাফেলা চন্দ্রে গেল। এদিন দেখবে চন্দ্রে কাফেলার মধ্যে টুপি আছে, অধিকাংশের টুপি আছে, অধিকাংশের দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, অধিকাংশের জুব্বা আছে, জামা, অধিকাংশের পাগড়ি আছে, অধিকাংশের মেসওয়াক আছে, অধিকাংশের ভিড়া ক্লুব আছে, অধিকাংশের লোক সুন্নাত অনুযায়ী চলার চেষ্টা করে। কারণ কি? এগুলো নবী বলেছি সুবহানাল্লাহ। নবী বলে দাঁড়িয়ে ছিল তোমার মধ্যে দাঁড়িয়ে নাই কেন নাই? আমার নবী তুমি বলতেন না, তুমি পড়ো না কেন? মেসওয়াক জামা ছিল না, তুমি পড়ো না কেন? তিনি মেসওয়াক করতেন না, তোমার মেসওয়াক নাই কেন? তিনি জিকির আজকাল করতেন না, তোরা জিকির আজকাল নাই কেন? জিকিরে বসিয়া তিনি কান্নাকাটি করতেন না, তুমি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো না, সালাতুল ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু। الإمام العالم وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الاجتماع على ذلك فتفرق عليه ورجل تصدق بصدقة فأخفاها فلا تقع شماله ما تنفق يمينه ورجل دعته امرأة ذات منصب وزمن فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففاضت عيناه বুখারী মধ্যে রওয়ায়াত আছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কয় ব্যক্তিকে? সাতজনকে। এর মধ্যে এক ব্যক্তি ওই জাকিরিন যে মাওলার জিকির করে আল্লাহ খালিয়ান শব্দের অর্থ হলো খালেস ইখলাসের সাথে, অন্য কোনো উদ্দেশ্যে না। খালিয়ান শব্দের অর্থ জঙ্গলে না, শুধু একাই না, অন্ধকারের মধ্যে না। খালিয়ান শব্দ হলো একমাত্র মাওলার উদ্দেশ্যে যারা জিকির করবে আর জিকির করবে দুই চোখের পানি বাইয়া বাইয়া বলতে থাকবে। আল্লাহ নবী আলাইহিস সালাম কান্নাকাটি করতেন না?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার আব্বু আসলো, তার আব্বা আসলো। কি অবস্থা? নবী আলাইহিস সালাম নামাজরত অবস্থায়। কি অবস্থা? নামাজরত অবস্থায়। নামাজের মধ্যে তিনি এমন ভাবে কান্নাকাটি করতেছিলেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করে নিচে আগুন জ্বালায় দেওয়া হয়। পাতিলের মধ্যে কেমন শব্দ হয়? সুসু শব্দ হয়। জি, সুসু শব্দ। ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেছিলেন, তার কলিজার থেকে কলব থেকে কান্নার গুড়গুড় আওয়াজ বের হতেছিল। এরকম ঝর্ণায় মুজাহিদের কিছু লোকের মধ্যে কান্না আছে কি না? তোমার সুন্দর পানি দেখি না ভাই, তোমার সুন্দর পানি খুশিয়াতে এলাহি, মাওলার ভয়ে, মাওলার ভয়ে পাথর উঠিয়ে গেছে। বিশ্বাস সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনের মধ্যে আছে আল্লাহ বলেন কতিপয় লোকের অবস্থা যে তাদের কলম গুনাহ করতে করতে এমন শক্ত হয়ে গেছে যে পাথরের চেয়ে তাদের কলম কি হয়ে গেছে? সুন্নাত ফাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ্দু কসওয়া। পাথর এবং পাথরের চেয়ে বেশি শক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কে বলতেছে? আল্লাহ। এরপর আমরা 3 ধরনের পাথরের বয়ান করে। কয় ধরনের? 3 ধরনের। আল্লাহ পাক নিজেই বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে নহর জানতে। সুবহানাল্লাহ। আর ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস হাঁপিয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া পড়িয়া যাইতেছে। আর দিয়া কোন হইয়া মোবাইল করতে আছে। এক পাথর গড়াইয়া পড়ে আর দিয়া কোন বসে মোবাইল করে। কোন বিয়াকুলের সাথে বয়ান করা শুরু করলাম বুঝলামই না। এদের সব বিয়াকুল। হ্যাঁ? কয় ধরনের পাথর? 3 ধরনের। এক ধরনের পাথর কান্তাছে, পাইটা যাইতেছে, লাফায় পড়তেছে। আপনার সাথে পানি আসছে, কলিজা কটকট সৃষ্টি করেছে, একদিন বরাবরই করছে, একদিন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ মুমিনের সিফাত, মুমিনের গুণ বাতান। মুমিনের সিফাত কি, গুণ কি? যখন তারা জিকিরকে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে কটকট সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাম ইয়াকুল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের কি সেই সময় এখনো আসে? আলাম ইয়াকুল্লাযীনা আমানু, এখনো কি সেই সময় মুমিনের আসে নাই? আলাম ইয়াকুল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মাওলার জিকিরে তাদের মধ্যে ভয় সৃষ্টি হওয়ার সময় কি এখনো আসে নাই? ওই জিকিরের মধ্যে ভয় করবে কোথায় ভয়? হ্যাঁ, কথাটা বুঝে আসলে সমস্যা কি জানেন? সমস্যা এখন ওয়াজ নসিহত মানে হাসি তামাশা, রং তামাশা, সিগারেট কেমন খায়, এরপর কোন বয়ানের মধ্যে কোন মহিলাকে উদাহরণ দেয় যে মহিলার চেহারা ভালো ভালো, এগুলি বয়ান, এই নসিহত, এই নসিহত। এখন বয়ান করার সময়, বয়ান থেকে যাওয়ার সময় আমরা আলোচনা কি করি? বয়ান করছে রে গলাটা মনে হয় আসিছে, এত সুন্দর, কিন্তু একজনও নামাজ নেই, একজনও রোজাদার হয় না, একজনও দাঁড়িয়ে রাখে, একজনও গুনাহ ছাড়ে না।
নেশা করে মিথ্যাচার বিশ্বাস করে। নেশা খায় মিথ্যাচার বিশ্বাস নাউজুবিল্লাহ। তবে কবে নেশা খাই আমাকে বলতে হবে বন্ধ। আমরা কি বলতে হবে বললাম বড় বন্ধু কাকে বলা হয়? এটা কি ভুল ধারণা হয়? এটা ভুল ধরিয়া দাঁড়িয়ে আমরা চুরি করছেন, জাকাতি করছেন, কাদাবাদি করছেন, ইসলামাবাজি করছেন, গুন্ডামি করছেন, মুসলামি করছেন, এইটা মানিয়া খাইছেন, এই ডাকাতি করছেন, বহুকে এই পথ ঠগাইয়া খাইছেন। কি কথা ঠিক না? এখন তোমরা কি করে দেখছি সুকম করে একটা দিয়া পোস্ট দেয় আমার নাম, একটা সেরির নাম, সেরির পাশে স্যার আমার নাম ওটা ধরা পড়ছে। নাউজুবিল্লাহ। এগুলি কি তোমাকে মিথ্যা করে বলছে? এই যে দেখো মিথ্যা যেটা বলছো আমরা না করুন, এই তোমার এই মিথ্যার কারণে যত মানুষ সন্দেহ করবে কেমন তোমাদের কিভাবে জবাব দিব? জবাবটা কিভাবে দেবো বলো? একটু ভয় নেই আমার, একটু ভয় নেই। এই যত মানুষ খারাপ ধারণা করবে সব জায়গায় তো তোমার এগুলো বলার আগে চিন্তা রাখতে হবে। তোমাদের আপনারা অনেকের বিরুদ্ধে বলেন কেন? দেখো খুব খেয়াল করিয়া দেখতে আমরা কোনো ব্যক্তি যারা জাতীয় না, এই জাতীয় ব্যক্তিদের ব্যাপারে কখনোই কোনো সময় কোনো স্টেজে বক্তব্য দেই না। তা বলতে বলতে জাতীয় ব্যক্তিদের বক্তব্য দেন কেন? জাতীয় দলের বক্তব্য দেন কেন? জাতীয় ভুল জাতীয়ভাবে ধরাতে হবে। জাতীয় ভুল জাতীয়ভাবে ধরাতে হবে। জাতীয়ভাবে সংশোধন করতে হবে। এটা বিষয় না, এটা ব্যক্তির বিষয় না। এর জন্য আমি বলি আমাদের স্থায়ী কোনো বন্ধু নাই, স্থায়ী কোনো সূত্র নাই। জোরে বলে চরণে বলানে স্থায়ী কোনো বন্ধু নাই এবং স্থায়ী কোনো সূত্র নাই। বন্ধু নাই, স্থায়ী কোনো সূত্র নাই। আমাদের কাছে বুঝিলা বন্ধু আমার মহব্বত করে আমরা জন্য আমরা শত্রুতা করি আল্লাহর জন্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মুসলমানদের বন্ধু ছিলেন না শত্রু ছিলেন? শত্রু ছিলেন। যখন ইসলাম গ্রহণ করছেন বন্ধু। ওই একই উম্মাহ। ইসলাম গ্রহণ করার পরে শত্রু, ইসলাম গ্রহণ করার পরে বন্ধু। আজকে যে আমরা সবচেয়ে বড় দুশমন, আমরা দিন অনুযায়ী চলেন, ইসলাম অনুযায়ী চলেন, আগামীকাল আমরা সবচেয়ে বড় বন্ধু। মুসলমানদের কাছে নসলের কোনো দাম নাই, একজন মুমিনের কাছে ঔলাস জাতের কোনো দাম নাই, একজন মুমিনের কাছে বাবার কোনো দাম নাই, ছেলের কোনো দাম নাই, ভাই কোনো দাম নাই, স্ত্রীর কোনো দাম নাই। যদি তাই থাকতো তাহলে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা দিলেন না কেন? কেন? অথচ ওনার সন্তান নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, নবী ইব্রাহিমের বন্ধু ছিল না? শত্রু। কারণ কি বাবা? আসিয়া আলাইহিস সালাতু স্ত্রী, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলা, তার স্বামী ফিরআউন, এই আসিয়া আলাইহিস সালাতুর বন্ধু ছিল না দুশমন ছিল? দুশমন। সেটা স্বামী। কারণটা কি? আবার লূত আলাইহিস সালাতুর স্ত্রী, সেটা বেঈমান ছিল। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। এখন বলেন তো নবী লূত আলাইহিস সালাতুর স্ত্রী তার বন্ধু ছিল না দুশমন ছিল? কারণ ইসলাম নাই। আমাদের সম্পর্ক, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা সব দিন কেন্দ্রিক, দিন কেন্দ্রিক। ইমান কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক। অন্য কোনো কেন্দ্রিক আমাদের ভালোবাসা মহব্বত সুতরাং ক্লিয়ার রাখো। আর তোমরা বললাম যে চরমে বলাতে ভুল হয় ধরিয়ে দিবেন, আমরা সংশোধন করার চেষ্টা করি ইনশাআল্লাহ। না না জি না হুজুর। আল্লাহ
মানুষের বয়ান কি ফায়দা হবে, কেমন ফায়দা হবে, সেটাই ঠিক নেই। আপনি বুঝেন এই কলমের মধ্যে কত মরে না, সবই তো ঠিক মানুষ। দুনিয়া, স্ত্রী মহব্বত, ছেলের মহব্বত, দোকানের মহব্বত, দলের মহব্বত, নেতার মহব্বত, উঠতে যাওয়া, উঠতে যাওয়া, এই সব কিছু বোঝায়। এর মধ্যে বয়ান ঢোকানো কিছু কঠিন। এরপর বয়ান কি বয়ান হয়তো এটা শোনা আমাদের কঠিন না, লাভ থাকে বয়ান, দরকার থাকে বয়ান। মানুষকে বুঝানো কত যে কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম খবর দেন 80 হাজার সাহাবারা আপসের মধ্যে ঝগড়া ভুলিয়ে গেছেন মনে, এর নাম জিহাদ। জিহাদ খুব কঠিন। এই বয়ান করার এতটুকু যে বয়ান করছে, এখানে 98% মানুষকে বয়ান করতে হবে, 98% এতটুকু বয়ান শুনছে। জিহাদ ছিল না তো, কেউ দেখছে পানি হারাহারি করে, কেউ দেখছে মুখে আসছে, কেউ দেখছে মুখে আসছে। আসলে দেখা গেছে স্টেজে বসলাম, পরে আসছে পিছনে বসে সমস্যা বয়ান শুনতে। হ্যাঁ, সবাই স্টেজ পিছনে স্টেজ মুক্ত হয়ে যেতেছে। আমার ক্ষেত্রে আগে সবাই দেখবে যে আমি আসছি, আগে কি করছেন আসেন না কেন? মানে বাচ্চাদের থেকে আমরা ভালো কিছু শিখতে পারি না, বাচ্চাদের থেকে সব খারাপ শিখতে হবে, সব খারাপ কোনো ভালো কিছু শিখতে পারি না। চুপচাপ পিছনে বসে সামনে আসতে হবে। যে সামনে আসতে তার বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, সামনে বসে নিয়ে মামলা করেন। মনে করতে হবে ইসলামের মধ্যে, দিনের মধ্যে পিছনে বসানোর ফজিলত বেশি, সামনে বসানো কেন? এর মধ্যে অহংকারী আছে, থাকতে পারে, আসতে পারে। আর আমাদের কাজটা কি? অহংকার নিজেরাকে ঠিক হয়ে যান আর ভালো। এর জন্য আমি সবাইকে বলবো ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিবেশ আংশিক না। সবাই কি ভালো রেজাল্ট করবে না? সবাই ভালো রেজাল্ট, সব ছাত্র বলবে ক্লাস পাবে না, সবাই ক্লাস পাবে না, সবাই বি পাবে না, সবাই সাহাবী, সবাই সাহাবী, কিন্তু সবাই খোলাফায়ে রাশিদিন না, সবাই সাহাবী, সবাই আশরা মুবাশশারা না, সবাই সাহাবী, সবাই বদরি না, সবাই সাহাবী, সবাই ওহদি না, সবাই সাহাবী, সবাই তো জান্নাতে সুসংবাদ দুনিয়াতে পায় না। ঠিক, সবাই নবী, কিন্তু আমার নবীর মতো সবাই সুবহানাল্লাহ, সবাই মনে, সবাই স্তর এক না, সবাই মুসলমান, সবাই দাম এক না। এই জন্য জান্নাত কয়টা না? আটটা। জান্নাত কয়টা? আটটা জান্নাত বুঝেন? আটটা জান্নাত বলেন তো, আটটা জান্নাত, আটটা জান্নাত, আটটা স্তর, আটটা মর্যাদা, আটটা জান্নাত মানে আটটা মর্যাদা। জানেন এক মর্যাদার মধ্যে আরেক মর্যাদার পার্থক্য? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এক জান্নাত আরেক জান্নাতের মর্যাদার পার্থক্য জমিন থেকে আসমান কত পার্থক্য। সুবহানাল্লাহ, আসমান কত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আরেক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য রয়েছে। সুবহানাল্লাহ, যে গোল্ডেন ক্লাস পেয়েছে সে যে চাকরি পাবে, আর যে সি পেয়েছে একই চাকরি না। যে গোল্ডেন ক্লাস পেয়েছে তার যে বেতন, যে বি পেয়েছে তার একই বেতন না। যে গোল্ডেন ক্লাস পেয়েছে তার যে মর্যাদা, আর যে সি পেয়েছে একই না। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার জামাতে সেটা নামাজ পড়বে, তাকবীরা সেটা নামাজ পড়বে, আবার রুকু এবং রুকু সেটা নামাজ পড়বে, একই না। একজন নামাজ পড়ছে জামাতের সাথে নামাজ পড়ে না, একজন জামাতের সাথে নামাজ পড়ছে তাকবীরার সাথে নামাজ পড়তে পারে নাই, আর একজন তাকবীরার সাথে নামাজ পড়ছে
যদিও নামাজ কিন্তু মর্যাদা এক না। ঠিক। যে ব্যক্তি নামাজ পড়ে জামাতে যাবে না, যে জামাতে গেছে তার কোনদিন মর্যাদা সম্পূর্ণ হতে পারবে না। আবার যে নামাজকে মাসলুক করেছে, যে মাসলুক হয় নাই, যে মাসলুক হয় না তার মর্যাদা সমান সে কোনদিন হইতে পারবে না। আবার যে মাসলুক হয় না তার তুল্লা পাইছে, সে তার তুল্লা পায় না তার মর্যাদা সমান সে হইতে পারবে না। আবার যে তার তুল্লা পাইছে আবার খুশি বুঝু জবরের নামাজের দ্বারা ইসলামকে একদম নামাজের দ্বারা ইসলামের মামলার দিকে মামলার দিকে খেয়াল আমার মামলার দিকে খেয়াল। যখন বেহুশ করার ঔষধ আবিষ্কার হয় নাই, কিসের ঔষধ? তখন যদি কোনো অঙ্ক কাটতে হইত, তাহলে কাটার নিয়ম ছিল ডাক্তার ভালো মতো বসে দিয়ে পাওয়া। অঙ্ক কাটতে হবে তো প্রশ্ন করছে কাটবে কিভাবে, সমস্ত অঙ্ক তো নষ্ট হয়ে যাবে। এর জন্য ভালো মতো রশি দিয়ে বাঁধার পরে কাটতে বলে। এক যুবকের অঙ্ক হাত অঙ্ক নষ্ট হয়ে গেছে, একটা হাত। এখন ডাক্তার আসছে রশি নিয়ে কাটবে। এবার যুবকের মা বলতেছে কি করতেছেন, বলে বাঁধবো, তারপরে আসছে অঙ্ক কাটবো, হাত কাটবো। বলে রশি দিয়ে বাঁধতে কোনো দরকার নেই, রশি দিয়ে বাঁধার দরকার নাই। আমার ছেলে যখন নামাজে দাঁড়াবে, তখন হাত কাটিয়ে দিয়ে ঠিক ওই মহিলার ছেলে যুবক যখন নামাজে দাঁড়ায় গেছে, ডাক্তার নামাজের মধ্যে তার হাত কাটিয়ে তার কোনো খবর না। তুমি আমি নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, তুমি আমিও নামাজ পড়ি, তারাও নামাজ পড়ছে, তুমি আমি নামাজ পড়ি, ইমাম আবু হানিফা নামাজ পড়ছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছে। আর যখন এই আয়াত তেলাওয়াত করতে আসে, ওয়াইয়া আমাদের বর্ণনা সরকারি দাও, ومن يعمل مثقال ذرة شرا يره। যদি কিয়ামতের মাঠে এক জাররা পরিমাণ শাস্তি আমি ভাবে যাও সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাদের মাওলানা আমি সব হানিফা সহ্য করতে পারবো না। তাদের নামাজ আর তোমার আমার নামাজ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামাজের শেষে সালাম দেওয়ার পরে একজনকে বলতে আছে যে জামা নিচে কি, জামা উঠে দেখে 17টা ভেরপুর বন্ধা আর ভেরপুর বন্ধা 17টা কাপড় দিচ্ছে, শুধু নামাজ খায় না। সুবহানাল্লাহ। আমি মুক্তি দিয়ে বলতে যখন নামাজে রুজু করতেন, হঠাৎ হঠাৎ করে কান্না শুরু করতেন। যখন নামাজে দাঁড়াইতে চেহারা লাল হয়ে যাইত, আমার মালিকের সামনে আমি আমার মালিকের সামনে অথচ তোমার আমার নামাজের মধ্যে কোনো খবর নেই, কোনো টেনশন চাই বাবা। এবার জিজ্ঞাসা করি, নামাজ পড়ি, এবার করি, কোনো মন নাই, কোনো মজা নাই, রং নাই, সেবা নাই, গুণ নাই, তোমার মধ্যে সবই দুনিয়া। যেরকম একটা বড় এবং সামন দোয়া করতে বের হওয়ার পরে দোয়া করে ঢোকানোর পরে সব দুনিয়া 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 করে সারাদিন টেনশন, কি খাবো, কিভাবে বাঁচবো, কি খাবো, কিভাবে বাঁচবো, কি খাবো। একদম মানুষ ঘুমের ওঠার পরে ঘুমাবার পড়লো সারাদিন দুনিয়া দুনিয়া, কি খাবো, কিভাবে বাঁচবো, চাকরি নকরি ব্যবসায়ী বাণিজ্য, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, যেরকম গরুর চিন্তা নাই, কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার কি করা উচিত ছিল, আমি কি করবো, যেরকম গরু গরুর কোনো টেনশন নাই, কে আমাদের কোনো চিন্তা নাই, এটা একবার
يا ليتها كانت القاضية ما
আল্লাহ এইভাবে কি আমাদের মনের একটা
Allah